এই কলায়ের ছালা দেখতে পাচ্ছিস, এইটা নিয়ে বিরাট রাজ্যে যেতে হবে। হ্যাঁ, কেন মায়ের পূজা হয়েছে অনেক। হ্যাঁ না, সত্যি তো মা, এ তো আমাদের দারুণ অন্যায়। সমস্ত প্রসাদ আমরা তিনটে লোক মিলে, আমরা তিনজনে মিলে খেলাম, আর ভল্লুককে দিইনি। তো রাগ হয়েছে? এই শোন না, এবার যখন পূজা হবে না, তোকে আগে দেবো, তবে আমরা খাবো। তুই চল। এখন যাবি না? যাবি না? ও মা, ভল্লুক আমাদের কথা শুনছে না, ও বিরাট রাজ্যে যেতে চাইছে না ইয়ে নিয়ে, কলায়ের ছালা নিয়ে। তাই মাগো, তুমি আমায় অনুমতি দাও মা। আমি তো দ্বাদশের অধীশ্বর, তুমি আমায় অনুমতি দাও মা। এই মুহূর্তে আমি ভাল্লুককে দিলাম 4 দণ্ড জ্বর। অনুমতি দিলাম সর্বমঙ্গলা, আমায় রক্ষা করো গো মা সর্বমঙ্গলা। আমি 10-12 বার বয়ে দেব কলায়ের ছালা, আমি 10-12 বার বয়ে দেব কলায়ের ছালা। আমায় রক্ষা করো গো মা সর্বমঙ্গলা, আমায় রক্ষা করো গো মা সর্বমঙ্গলা। ওমা, ভল্লুক কি বলেছে শুনেছো? একবার নয় 10-12 বার কলায়ের ছালা বয়ে দেবে। তুমি রক্ষা করো, জ্বর তুলে নাও মা। আই ওঠ, দেখ জ্বর ভালো হয়েছে। ভালো হয়েছে, তাহলে এবার তুমি কলায়ের ছালা নিয়ে যাবে তো? যাবে না? যাবে না কেন? বললাম না, যখন পুজো হবে প্রসাদ দেবে তখন নিয়ে যাব। যাবি না? এত দম্ভ তো, ওরে বনের পশু, যাবি না তুই? যাবি না? তবে মাগো, অনুমতি দাও মা। এই মুহূর্তে আমি ওর গায়েতে এমন জ্বর দেব, শুধু ওর নয় মা, সমস্ত ভাল্লুক জাতির জ্বর, যার নাম হবে ভাল্লুকি জ্বর। গান করবো, করো। করবো। হ্যাঁ 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 হ্যাঁ। বাবা আমাদের দিকে পা দেখিয়ে চলে গেল। হ্যাঁ, তোমার দিকে পা দেখিয়ে গেল। ওই জন্য তো ভল্লুককে আমি দিলাম ভল্লুকি জ্বর। শুধু ও জীবন্ত নয়, ও যদি মরে গিয়ে ওর হাড় মাটিতে পোতা থাকে, তাতেও থাকবে মাগো 1 দণ্ড জ্বর। তাহলে কি উপায় হবে মা? বাবা মা, উপায় কোনো নেই। কেউ তো বাহন দিল না মা। বাবা তাহলে কি বিরাটে আমায় যাওয়া হবে না? আমি অষ্টমঙ্গলা নাম ধারণ করতে পারবো না বাবা। কেন গো ছলো না মই, কেন করো মা ছলো না, কেন গো ছলো না, কেন করো মা ছলো না। ও চলো না মই, কেন করো গো মা চলো না, কেন গো চলো না মই। তোমার নিজের বাহন আছে মাগো, তোমার নিজের বাহন আছে মাগো, তারে কেন ডাকো না, কেন গো চলো না মই, কেন করো গো মা চলো না, কেন গো চলো না মই। ও বাবা আমি তো একদমই ভুলে গেছিলাম, হ্যাঁ মা, আমার বাহন আছে, তাই আমার বাহনকে ডেকে নিই বাবা। ডাকো মা। ও বাবা দূরে তুই নাকি সীতালার বাহন, বাবা কাদুরে তুই না কিছু তো বলারে বাহন বাবা। বাবা দূরে তুই নাকি সীতালার বাহন। ও বাবনা দূরে তুই না কিসি তোলার বাহন। আরে খটখট করে চলে যাবি, কলাইয়ের বোঝা পিষ্টে নিবি। ঠক করে চলে যাবি, শালার বোঝা লয়ে যাবি। আরে খটখট করে চলে যাবি, কলাইয়ের বোঝা পিষ্টে নিবি। ঠক করে চলে যাবি, শালার বোঝা পিঠে দিবি। আর শীতলা শীতলা বলে, শীতলা শীতলা বলে ডাকে
ভজন ও বাবা দূরে না কিসি তোলার বাহন বাবা দাদুরে তুই না কিসি তোলার বাহন। ও মা, এই তোমার গাধু এসে গেছে মা। ও বাবা হ্যাঁ দাদু কি বলছে শোনো বলো মা বলো। দাদু কি বলছে শোনো গাধু কি বলছে শুনবো। বেশ মা, এই গাধু। গাধু কি বলেছে জানো মা? কি বলেছে মাগো তোমায় নেবে, কলাইয়ের ছালা নেবে, বোন রক্তাকে নেবে, আমায় নিতে পারবে না। ও বাবা হ্যাঁ। কেন নিতে পারবে না জানো কেন মা? আরে সকল বোঝা বইতে পারে জড়ার বোঝা বইতে না রে, সকল বোঝা বইতে পারে, জড়ার বোঝা বইতে না রে। আরে সকল বোঝা বইতে পারে চড়ার বোঝা বইতে না রে সকল বোঝা বইতে পারে, জড়ার বোঝা বইতে না রে। শীতলা শীতলা বলে, শীতলা শীতলা বলে, ডাকবে সর্বক্ষণ বাবা রে, তুই না কিছু তোলার বাহন দূরে, তুই না কিছু তোলার বাহন। ও মা, এবার তাহলে তুমি বসো। অনেক বছর আগে শুল্কটা আমাদের জানা নেই, টাকা বলে অপমান করব না, আমাদের গাদুকে শুল্ক দিয়ে আমি 50টি টাকা উপহার করি। জয় মা, জয় জয় মা শীতলা। আচ্ছা মা গো, তাহলে তুমি গর্ধবের পিঠে বসো মা। বসি বাবা হ্যাঁ গৌরীদা আর অশোকদা মিলে মাকে অসীমদা মাকে পুণ্য সিদে দিয়ে আর টাকা দিয়ে সাজিয়ে দিয়ে তার নামে জোর জোর করে হাততালি হয়ে যাও। ওরে ভূপতি রঙ্গে গাধুর সঙ্গে কাহার রমণী যায় গো যায়, ভূপতি রঙ্গে কারো সঙ্গে কারো রমণী যায় গো যায়, কারো রমণী কারো রমণী কারো রমণী কারো রমণী কারো রমণী যায় গো যায়, ভূপতি রঙ্গে কারো সঙ্গে কারো রমণী যায় গো যায়, ভূপতি রঙ্গে। ওমা, ওমা জানতে বড় ইচ্ছে করে গো জননী, তুমি গর্ধবের পৃষ্ঠ হতে নামার সময় বাম পদ কেন আগে ফেললে মা? ও বাবা ওমা। এটাও তুমি লক্ষ্য করেছো হ্যাঁ মা হ্যাঁ, তোমার সমস্ত কিছু আমি লক্ষ্য করেছি মা গো। বাবা বলো মা। কেন বাম পদে ফেলেছি জানো হ্যাঁ মা। আজ থেকে বিরাট আমি হলাম বিধি হলো মা বেশ মা বেশ, আজ হতে তা না হয় তুমি বিরাটের বিধিবাম হয়ে গেলে, কিন্তু মা গো হাতে ঝাঁটা কাকে কলসি মাথায় কুলা কেন নিয়েছো জননী? ও বাবা ও মা। হাতে ঝাঁটা কেন নিয়েছি জানো কেন মা? বিরাট যদি পূজা দেয় এই ঝাঁটাই হবে আমার হাতের চামচ বেশ আর মা বেশ। না যদি পূজা দেয় তবে কি হবে জানো কি হবে মা? আরে ঝাঁটাই আনিব ছাটা হে আনিব ঝাঁটাই আনিব ছাটা হে আনিব বিরাট যদি পূজা করে ঝাঁটাই আনিব বিরাট নগর আমি ঝাঁটাই আনিব ও বিরাট নগরে আমি ঝাঁটায়ে আনিব। শুনলে তো বাবা হ্যাঁ, শুনেছি মা শুনেছি। ঝাঁট দিয়ে এনে কি করবে মা? বাবা কুলা দিয়ে কি করবো জানো কি করবে মা? বিরাট যদি পূজা দেয় এই মাথার কুলা হবে আমার মাথার মুকুট আর তাই যদি না করে কি হবে জানো তাহলে কি করবে মা? আরে ঝাঁটা দিয়ে ঝাড় দিব কুলাতে ঝাড়িব ঝাঁটা দিয়ে ঝাড় দিয়া কুলাতে রাখিব। আরে ঝাঁটা দিয়ে ঝাড় দিব কুলাতে ঝাড়িব ঝাঁটা দিয়ে ঝাড় দিয়া কুলাতে রাখিব। ঝাড়িয়া আমি কলসিতে রাখিব আর কুলাতে রাখিয়া আবার কলসে রাখিব। শুনলে তো বাবা বেশ মা বেশ, কুলা থেকে তুমি ঝাড়ে
কলসে রাখবে। আর কলসে রেখে কি করবে গো জননী? বাবা, বলো মা। করবো। বিরাট যদি পূজা করে কি করবে জানো? কি করবে মা? আরে বাঁচায়ে দেবো রে। ওরে বাঁচাইয়ে দেব রে, আরে বাঁচায়ে দেবো রে। বাঁচাইয়ে দেব রে। বিরাট যদি করে পূজা বাঁচায়ে দেবো রে। আরে বিরাট যদি করে পূজা বাঁচাইয়ে দেব রে। বিরাট যদি করে পূজা বাঁচায়ে দেবো রে। ও মা, তাহলে এখন আমরা কি করব জননী? আমরা দুটি ভাই বোনে কি কর্ম? ও বাবা, ও মা। তোমরা দুটি ভাই বোন কি করবে জানো? কি করবো? তোমরা দুটি ভাই বোন বালক বালিকার বেশ ধরে চলে যাবে সেই নিমাই জজাতির ঘাটে। বেশ মা বেশ, আমরা দুটি ভাই বোন বালক বালিকার বেশ ধরে চলে যাব ওই নিমাই জগাতির ঘাটে। কিন্তু মাগো, নিমাই যদি পরিচয়, ও বাবা, বলবে পশ্চাতে মা আসছে, বেশ তোমায় মা। দিয়ে দেবে। আর যদি নিমাই ঘাটে যেতে গিয়ে কোনো বিপদে পড়ি তখন একটিবার মা বলে ডাকবে, আমি ঠিক তোমার কাছে চলে যাব। দেখা দেবে মা। দেখা বেশ দেবো মা বাবা। বেশ। মাগো, যাবার পূর্বে তোমাকে তো আমরা ষষ্ঠাঙ্গে প্রণাম জানিয়ে তোমার মহামন্ত্র জপ করে তোমার পূজা করে আর তোমার জয়গান গাইতে গাইতে চলে যাব ওই বিরাট নিমাই জগাতির ঘাটে। ও গে শীতলে তং জগৎ মাতা, শীতলে তং জগৎ পিতা, শীতলে তং জগৎ ধাত্রী, দেবী শীতলা ওই ওগো জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, ওগো জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। ওগো জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। ওগো জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা। ও মা খাবো, ও মা বড্ড খিদে পেয়েছে, খেতে দাও। তোর বাপ আসুক। হ্যাঁ, আমার নাম রেখেছি নীলাবতী। আমার নাম হলো সতীর পেটের সতী। যে আমায় গালাগাল দেবে না, তার বুকে তাই মারি। তুই হাত দিচ্ছিস জানি বার করে। আরে তোর মাকে গিয়ে বলবো তুই আমার উঠোনে হেগে দিয়ে পালিয়েছ কেন? আজ আসুক আমার মুখ পোড়া, আজ মুড়ো ঝাঁটা দিয়ে বীজ ঝাড়বা। আসুক, আমার নাম নীলাবতী। আমার মা ঝাঁটা দিয়েছে দেখ। এই পুরাতন ঝাঁটা দিয়ে স্বামীকে মারলে না, স্বামী সুদা হয়ে যাবে। খুব লাগে। ওই জন্য মার খেয়েছে মনে হয়, ওই জন্য বল লাগে। মানে খুব বউ মারে, ওই জন্য বল লাগে। আজ আসুক মুখ পোড়া, আজ মুখ পোড়া ঝাঁটা দিয়ে বীজ ঝাড়বা, অনেকদিন পরে পেয়েছি। ও মা খাবো, মা খেতে দাও। যার ঘরের চালে কাক বসে না, তার ঘরের চালে কাক বসেছে। আমার শাশুড়ি ঠাকুর এসছে কখন? ও মা, কখন এসেছো? ও মা, ভালো আছো? সামনে জ্যৈষ্ঠী মাস জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে এসেছে। ও মা, আমার সেই কচি পালা এই শালিটার বেশ ডাগর হয়েছে। ওই জামাই ষষ্ঠী নেমন্তন্ন করতে এসেছো? তবে দাও যাও মা, আরে ভালো করে প্রণাম করি, আশীর্বাদ করো। সামনে জ্যৈষ্ঠী মাসে যেন গুছিয়ে পড়ে খাওয়া দাওয়া করতে পারি। গুছিয়ে পড়ে কোনটা বউ আর কোনটা মা ছেলে না হাগা? আমি শাশুড়ি, আমার বোনটা ডাকর ডুকর ভালো আছে। আমার বুড়ো বয়সে খুব শখ। মেয়ে মানুষের ঝরা, এরকম বউ কারোর আছে? আরে তুই ওই শাড়িটা পরে পেছন ফিরে মাথায় 3.5 ঘন্টা দিয়ে তাকিয়ে আছে, আমি কি করে বুঝবো? কোনটা মা আর কোনটা বউ টেনে নিয়ে ওরে কি করে বুঝবো? ওই শাড়িটার জন্য তো যত গন্ডগোল। এই শাড়িটা তো আমি তোর মাকে দিয়েছিলাম, তুই কি করে পেলি? মা সেই জামাই ষষ্ঠী আর বছর একটা মাকে একটা আমায় সারিয়েছে। আমার শাড়ি ছিঁড়ে গিয়ে শুধু এই ছেলেগুলো ডামা ডামা আমার শাড়ির তো আমার দিকে তাকাচ্ছে। সে আমা বলে, আরে ওর শাড়ি ছেঁড়া, দক্ষিণের হাওয়া ঢুকবে আর বেরোবে, ঢুকবে আর বেরোবে। ওই জন্য শাড়িটা ফেলে দে, আমার শাড়িটা পর।
তো তুই মার কাছ থেকে ওই শাড়িটা পরে এলি, হ্যাঁ মাকে শাড়িটা পরে এলাম। তা সেই ছেঁড়া শাড়িটা যেটা হাওয়া ঢুকতো আর বেরোতো সেটা কি করলি? কেন এটা ফেলে দিয়েছে? মেয়ে মানুষের ঝড়া ফেলে দিয়েছি। তা কি করবো? কত ভালো শাড়িটা কেন কিনকিনির পলতে করতে পারতিস, হাতের হাড়ি নাটাগাড়ি করতে পারতিস। আমার ঝুনটা ঝুনটা আমি যাচ্ছি মাথায় নাড়া কাছে হ্যাঁ মুখ পড়া। শোনো একটা কথা বলবো, তোমাকে যে বললাম তোমার গামছায় একটা গিট বেঁধে দিলাম, তোমায় বললাম তুমি আমার জন্য এনেছো। এই তুমি দেবে না? এই তোর জন্য কি আনবো বলতে? এই তুমি দেবে না? দাও না। আরে কি আনবো, কি দেবো, দাও না। আর কি দেবো? তুমি ভুলে গেছো? হ্যাঁ ভুলে গেছি। বলবো মনে করাবো? মনে কর। ওরে আজ আমারে দিতে হবে নাক ছবি গয়না। আজ আমারে দিতে হবে নাক ছবি গয়না, ওরে আজ আমারে দিতে হবে নাক ছবি গয়না। ওরে আজ আমারে দিতে হবে নাক ছবি গয়না, ওরে নাক ছবি না দিলে মিশে কথা বলবো না। এ নাক ছবি না দিলে পরে কথা বলবো না, ওরে আজ আমারে দিতে হবে নাক ছবি গয়না। ওরে আজ আমারে দিতে হবে এই দাও। আরে নাক ছবির দাম 14 শিকে, তোর জন্য কি করবো ভিকে। রে নাক ছবি তার 14 শিখে, তোর জন্য কি করবো ভিকে। তোর যখন নাক ছবির শখ, আমি নাক ছবি একটা এনেছি। আমার স্বামী কত ভালো জানো, আমার এই কাউকে বলিসনি, তোর নাক ছবি আমি দিচ্ছি। সামনের দিকে এগিয়ে যা, ওদিকটা ওই ভাই ওই দিকটায় যা। এই জানলা ফালা রয়েছে, সব দেখতে পাবে না, আমাদের গোপন ব্যাপার। তোকে নাক ছবি দেবো তো। এখান যায় আয় না, শোন না, এখান যায় আয়, ওদিকে মুখ ঘোর। কাউকে বলবি না আমি নাক ছবি এনেছি। এই দেখ কেমন হলো বল। টাকা হ্যাঁ মুখ পোড়া। এটা কি? কেন নাক ছবি বললি? নাক ছবি? তো নাকে দিলুম, গলিয়ে নিয়ে ঘোর না, আর ছেলেরা আর তোর দিকে তাকাবে না, ওই জন্যই দিয়েছি। তোদের অনেক সোনা আছে জানিস। এদিকে শোনো। ওই রাস্তায় কুকুর মরে যাবো। কেন তুই আমার শতমুখী দিয়ে ঝালাবি নাকি? ওই জায়গাটা কাগো মরা শুনেছো? হ্যাঁ কুকুর মরা শুনেছো? হ্যাঁ, তোমার কি মরণ হবে? মরণ হবে, তুই একটু খেতে দে তারপরে মরবো। একদিন পরে এসে ঘরে চাল নেই, খেতে দেখে খেতে দেবো। মেয়ে মানুষের ছড়া, 14.5 কাউন্ট ঘর দিয়ে এত বড় ঘর চেয়েছে, বলে ঘরে চাল নেই। এই মুখ পোড়া। এই চাল কি তোমার পেটে গিলবে? ও পেটে গেলার চাল। পেটে গেলে চাল। সর, আমাকে সামনে থেকে সরে যা। ও খাদির মা, একবারই চাল দাও তো। খাদির মাকে বলেছি। মা মারবে। কেন? আচ্ছা যেতে হবে না। ও বাঁচির মা, একবারই চাল দাও তো। মুখ পোড়া ভাব দেখ, নিজের পয়সা আনতে পারবে, তার বাড়ি দিয়ে ওর বাড়ি দিয়ে চাল নিয়ে আসবে। এই তো স্বামীকে দিয়ে ঘর করে। এগুলো মরেও না মুখ পোড়া। ওরে মেয়ে মানুষ, আমি যদি মরি তোর হাতের শাখা মুছে যাবে, সিঁদুর ভেঙে যাবে। হাতের শাখা ভেঙে দেবো, সিধে সিঁদুর পুঁছে দেবো, শাখা কলা সব ছেড়ে দেবো, সারা খান করবো, একাদশী করবো, মাছ মাংস কিছু খাবো না, লোক বিলুপ্তি খাবো। তবু তুই আমাকে মরতে বলছিস? বলো, আমি বাপের চলি। বেশ, আমি তোকে মরে দেখিয়ে তোকে বাবা বলে তবে ছাড়বো। আমার নাম নিমাই মাঝি। দেখ কি কায়দায় মরি। কোথায় মরবো? না, মরণকে ডাকলে তো মরণ আসবে। থাকো, তোমাদের পুকুরের জলটা বেশ গরম না ঠান্ডা? হ্যাঁ? বাবা ঠান্ডা জলে যাবো না, পেট ফুলে কলা ব্যাগ হয়ে যাবে। একটু শান্তিতে মরবো, তাও মরার অবস্থা নেই। এদের দেখো, পাড়ার লোককে জিজ্ঞেস করছি মরবো। এবার দেখো মরণ কাকে বলে, কাকে বলে মরণ দেখো। বাবা বলিয়ে ছাড়বো, আমার নাম নিমাই। হ্যাঁ, ছাতাটা দূরের দিকে সরিয়ে রাখি, বাবা যদি আবার দেখো। এই মুখ পোড়া মরবে।
বছর হয়ে গেলে মুখ পড়ে মরলো না, আজকে মরবে। এত ছা দুপুর